হাই এভরিওয়ান, নতুন আরেকটা ট্রেলার এসেছে। তার আগে আমি একটা কথা বলি, বেশ কিছুদিন থেকে সেরকম কোনো ইউটিউবে ট্রেলার্স বা ভিডিও বা সিনেমা আসেনি, যে কারণের জন্য আমার রিভিউ দেওয়া হয়নি। তো ফাইনাল একটা ট্রেলার এসেছে, যেটার নাম হচ্ছে কাঙ্গুবা, এবং এটার প্রধান চরিত্রে আছেন ববি দেওয়াল এবং সূর্যা। তো কেমন হলো না হলো, এবং তার আগে একটা কথা বলি, এখানে আমার কাছে বেশ কিছু ভালো দিক আছে এবং বেশ কিছু খারাপ দিক আছে। তো তার পেছনে এটা নিয়ে আমি বলবো যে কেন কোন কোন জিনিস। তো প্রথম যেটা আমাকে এই জিনিসটার জন্য পজিটিভ দিক, আপনারা সবাই ট্রেলারটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে এর পজিটিভ দিক কী হতে পারে। এর প্রথম পজিটিভ দিক হচ্ছে এর ভিজুয়ালি, এবং দেখতে খুবই সুন্দর লাগে। আপনি অনুমান করতে পারবেন যেখানে প্রচুর পরিমাণে টাকা খরচ করা হয়েছে, কারণ প্রত্যেকটা দৃশ্য খুব সুন্দর। দ্বিতীয় জিনিসটা ভালো লেগেছে, সেটা হচ্ছে রনেস ব্যাপারটা। এর মধ্যে অ্যাকশন হোক বা যে সমস্ত জিনিসগুলো হোক, এবং এদের কস্টিউম ডিজাইন প্রত্যেকটা জিনিস, এবং ওভারঅল সেট ডিজাইন এবং ভিএফএক্সের কাজ, এই প্রত্যেকটা কাজই খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এবং এত পারফেকশনের সাথে কাজ করা হয়েছে যে দেখতে খুবই ভিজুয়ালি অন্যান্য 10টা বা 25টা সিনেমার চেয়ে সম্পূর্ণ আলাদা এবং ভালো বা বেটার লাগে। এটা এই সিনেমার জন্য অন্যতম একটা পজিটিভ দিক। এরপর যেটা পজিটিভ দিক লেগেছে সেটা হচ্ছে, যেহেতু এই সমস্ত সিনেমা একটু রূপকথার টাইপের সিনেমা, তো সেক্ষেত্রে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও খুব সুন্দর লাগছে, যার ফলে ওভারঅল সিনেমাটা অনেকটা ওই বাহুবলী টাইপ যখন শুরু হয়েছিল তখনকার দিনে যেরকম মনে হয়েছিল, সেই ধরনের সিনেমাটার ডেসক্রাইব বা সেই ধরনের গল্পগুলো বা সেই ধরনের এলিমেন্ট এরকম অনেকটা মনে হচ্ছে। তো এই কয়েকটা জিনিস আমাকে খুব ভালো লেগেছে। এছাড়াও যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে সূর্যার অভিনয়। সূর্যাকে দেখতে প্রচণ্ড, এখানে যে ধরনের চরিত্র থাকা দরকার, যতটা অ্যারোগ্রেন্ট, যতটা অ্যাগ্রেশন, যতটা নিজের ফিটনেসের মধ্যে এবং নিজের শরীরে যে সমস্ত চেঞ্জেস করা দরকার, সেগুলো সব কিছুই সে করেছে। তো এই কটা ছিল আমার জন্য পজিটিভ দিক। এবার আসি নেগেটিভ দিক। আমাকে এই সিনেমাগুলোর ক্ষেত্রে একটাই নেগেটিভ দিক, যে একটা জিনিস আছে, যখন মানুষ একটা সিনেমা বানায় এক ধরনের এবং ওই ধরনটা যখন চলে যায়, তো কন্টিনিউয়াসলি ওটার ওটার মতোই আরও অনেকগুলো সিনেমা বানানোর চেষ্টা করে। তো প্রথম দিকে যখন কেজিএফ বিশাল পরিমাণে হিট হয়, তো কেজিএফের পর থেকে অনেকগুলো সিনেমা যেখানে কেজিএফের মতন বানানোর চেষ্টা করা হয়েছিল। প্রথম দিকে 2-1টা সিনেমা চললেও পরে কিন্তু একটা সময় সিনেমাগুলো চলেনি। এই সিনেমাগুলো অনেকটা বাহুবলী কেজিএফের সংমিশ্রণ বলতে পারেন, যে নায়ক থাকবে, নায়কটা প্রচণ্ড অ্যাগ্রেশনের দিক থেকেই প্রচণ্ড অ্যারোগ্রেন্ট টাইপের, প্রচণ্ড নায়কই ভিলেন ক্যাটাগরির মধ্যে পড়ে। তো এই ধরনের জিনিস বারবার দেখতে দেখতে একটা বিরক্ত মানুষ দর্শক বোধ করবেই। আর এটাই সবচেয়ে এখানে বাজে দিক, যে সব কিছু ঠিক আছে, ভিজুয়ালি ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু গল্পই হচ্ছে মেন। কারণ আপনারা এরকম অনেক সিনেমা দেখেছেন যেখানে গল্প খুবই সুন্দর, বাট সেরকম ভিজুয়ালি বা সেরকম অভিনেতা নাই, তারপরেও সিনেমাটা দেখতে কিন্তু চমৎকার লেগেছে। এবার এখানে একটা দেখার বিষয় হচ্ছে যে ববি দেওয়ালকে দেখতে ভালো লাগছে, কিন্তু কীভাবে রিপ্রেজেন্ট করবে, কারণ এর আগে এই ধরনের সিনেমা তিনি করেননি। তো কতটা এই সিনেমাটার মাধ্যমে তিনি পুল আপ করতে পারবেন বা কতটা তিনি তার অভিনয় দিতে পারবেন, এটা একটা বড় ব্যাপার অবশ্যই থাকবে। কিন্তু তার আগেও যেহেতু আমরা তার অ্যানিমেলে তার ক্যারেক্টার দেখেছি যেখানে সে একটা ভালো অভিনয় দিয়েছে, এখানে হয়তো আশা করি সে ধরনের ভালো অভিনয় দেবে। তো ওভারঅল এটা আমার জন্য এরকমই ছিল। আপনাদের একটু মিক্সড টাইপের ছিল, কিছুটা ভালো কিছুটা খারাপ। ভালোর পরিমাণ যদিও বেশি, খারাপ শুধু মেন গল্পটাই আমাকে একটু বেশি খারাপ লেগেছে, বাকি সব কিছু ঠিকঠাক আছে। আপনাদের কি মতামত অবশ্যই ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানাবেন। টেক কেয়ার, বাই, ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।